হ্যালো সকলকে জানাই গুড ইভিনিং। দেখো প্রত্যেক দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলেও আজ কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি একদম সন্ধ্যে 7টার পর থেকে। তো সকালে তো নিয়েছিলাম মাসির কাছ থেকে একটু চিংড়ি মাছ। তো জানো তো বাড়িতে মাসি আসলে না, মাসির কাছ থেকে আমি অল্প অল্প করে মাছ নিতে পারি, বাজারে গেলেও সেটা কিন্তু একদম দেয় না। তো আমি একদম একদম অল্প একটু চিংড়ি মাছ নিয়েছিলাম, যেহেতু বাঁচতে খুবই অসুবিধা হয়, তাই অল্প মাছ নিয়েছিলাম আর নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে রাত্রেবেলায় বসে বসে রিল্যাক্সে বাঁচবো। কেন জানো তো? তারপর দেখো মেয়ে আজকে আমার ভালো রেজাল্ট করেছে পরীক্ষাতে, মানে পরীক্ষাতে একদম স্টার পেয়ে, তারপরে কি স্টার পেয়ে A+ পেয়ে পাস করেছে। তো বললো বাবা আমি কিন্তু পিৎজা খাবো, তো আমাদের অর্ডার করে চলে আসলো পিৎজা। আর এখানের বাবার জন্য এসেছে বার্গার। আমি তো এগুলো খাই না, আমি মোমো খেয়েছি, যদিও আমি ক্লিপটা নিতে পারিনি। তো এই দেখো, তারপর আমি সবজিওয়ালা মাছের কাছ থেকে নিয়েছিলাম ডাটা, আর এই ডাটাগুলোকে না আমি এই কালো প্লাস্টিকটায় ভরে ফ্রিজে রেখে দেবো, কারণ বাইরে ছিল তো ডাটাগুলো একদম খারাপ হয়ে গেছিলো। আর এখানে চিংড়ি মাছটা আমি বেছে রেখেছি, দেখো বেছে ধুয়ে সুন্দর করে আমি এখানে রেখে দিয়েছি, এবার রেখে দেবো ফ্রিজে। তো দেখো যেহেতু তোমাদের দাদাভাই তো সকালবেলা থেকে ডিউটি যায়, আর আমি সুন্দর করে আর কি কাজ করতে পারি সন্ধ্যাবেলাতে, রাতেরবেলাতে। এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তাই আমি বেবিটাকে নিয়েছি, আর আমি এগুলোকে সব ফ্রিজে গুছিয়ে সবজি কেটে ধুয়ে সব কিছু একসঙ্গে গুছিয়ে রাখি জানো। এরপরে আমি জলের বোতলগুলোও ভরে নেবো। ওই যে যেমনটা বলেছি, সকালবেলায় তো আগের মতো অতটা কাজ করতে পারি না। যখন বাবুটা আমার ছোট ছিল তখন সকালবেলাতে আমি সমস্ত রকম বোতলগুলোকে ধুয়ে নিতাম। ঠিক যখনই বাবু হয়েছে আর বাবু একটু বড় হচ্ছে, ও তো আমাকে সকালবেলাতে একটুও ছাড়ে না, কাজ আমি কিছু করতেই পারি না সকালবেলাতে। তো জলের বোতলগুলো আমি এই বিকেলবেলাতে, মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আমি ধুয়ে নিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম সিদ্ধ বাবুদের জন্য, আর একটু ছিল দুধ। তো দুধটাকে আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিই, সকালবেলায় আবার ছেলেকে দুধ দিয়ে কোনো কিছু খাবার রেডি করে দিই। তো তারপর যেহেতু ছিল মাসের প্রথম দিকে, মানে এটা ছিল প্রায় 5 তারিখ বা 4 তারিখের ভিডিও, তো আমাদের গ্রসারিগুলোও চলে এসেছিলো। তো গ্রসারিগুলোকে আসলে সেগুলোকে আবার গুছিয়ে রাখতে হয়। তো এরপরে আমি গ্রসারিগুলোকে গুছিয়ে রেখে, তো তোমাদের দাদার ডিউটির সাদা জামা ছিল বাথরুমে, তো আমি না ডিউটির সাদা ড্রেসটা রাতেই কাচি। সকালবেলা ওই যে বললাম বাবু তো একটুও ছাড়ে না, সময়ও পাই না। তো আমার সঙ্গে না আমার ছেলেও গ্রসারিগুলো গুছিয়ে দিচ্ছিল, আমাকে অনেক হেল্প করছিল। তো এরপরে গ্রসারি গুছিয়ে সাদা জামা প্যান্ট কেচে জলের বোতল ধুয়ে সমস্ত কিছু করে তোমাদের দাদাভাই আবার রাত পনিরটা একদম ডান হয়ে গেছে। দেখো কত সুন্দর করেছে পনির, আমিও এত সুন্দর রান্না করতে পারি না, দেখি আর পারলাম না। কত সুন্দর কালার এসেছে, গ্রেভিটা হয়েছিল, আমি যদিও বা খাই না, সুন্দর হয়েছিল দেখতে। তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে দেখতে, রাখছি তোমরা কমেন্টে আমাকে জানাবে। সে খুব ভালো করতে পারে এরকম মশলাদার খাবারগুলো, আমি অতটা পারি না ভালো বানাতে মশলাদার খাবার। তার পরের দিনে চলে গেলাম, এই দিন তো অনেক রাত হয়ে গেছিলো। হ্যালো, দেখো এখন ঘড়িতে বাজে এই যে 1:55 বাজে, হচ্ছে কি 1:55। আর আজকে আমি যাব আমার মেয়েকে স্কুলে আনতে। মেয়ের স্কুল ছুটি 2টোর সময়। তো মেয়ে আমার ছেলে হওয়ার পরে, ছোটো বাবু হওয়ার পরে আমি আর মেয়েকে এখন একদিনে স্কুলে যাইনি আনতে। তো এখন যাব মেয়েকে, আজকে প্রথম, আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, তো এই প্রথম আমি যাবো ওকে আনতে। এর আগেও আমার শরীর খারাপ ছিল, বাবু ছিল, বাবু একটু বড় হয়েছে, আজকে ফার্স্ট টাইম যাবো মেয়েকে আনতে। মেয়ে খুব খুশি হবে আমাদেরকে দেখে। মেয়ে তো বলে যে মা তুমি যাবে আমাকে আনতে, ভাইকে নিয়ে একদিন যেও না। তো আজকে যাবো ভাইকে আনতে। না, জুতো পরাতে হবে না।
তো এরপরে গিয়ে দেখি মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। কি বলবো বলো, সকালবেলা থেকে সব কিছু গুছিয়ে ভাবলাম তোমাদের দাদাভাই চলে এসেছিলো তো ডিউটি থেকে, তো ভাবলাম দাদাভাই যখন ডিউটি থেকে চলে আসে যাই, ভালো সুযোগ পেয়েছি মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। তো গিয়ে দেখি মেয়েটা বসে আছে টোটোতে। তো পারলাম না একদম স্কুলের গেট থেকে আনতে, একদম আর একদিন যাব, একদম পুরো গেট থেকে নিয়ে যাবার স্কুল না, তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছিলো। তো যার জন্য অনেক ফাঁকাও হয়ে গেছিলো স্কুলটা। তো কী আর করবো, মেয়েটাকে নিয়ে চলে গেলাম। তো আমরা আবার একটু ঘুরে ফিরে বাড়ি যাই। যখনই মেয়েকে আনতে গেছি তো একটু ঘুরতে গেছিলাম, ওই দিক থেকে একটু ঘুরে তারপরে চলে আসলাম বাড়িতে। চলে আসলাম বাড়িতে, কিন্তু একটা জিনিস ভেবে গেছিলাম যে মেয়ে আমাকে বারবার বলতো মা একদিন যাবে আমাকে আনতে, আমাকে একদিন যাবে ভাইকে সঙ্গে নিয়ে। তো ভেবেছিলাম ও স্কুল থেকে বেরোবে সেইটা ক্যাপচার করব, তো করতে পারিনি, কেন কি দেরি হয়ে গেছিলো। আর মেয়ে স্কুল থেকে বেরিয়ে টোটোতে বসেছিল, আর বাবু তো আমার সকালেই খেয়েছে, দুপুরে খাওয়া হয়নি, তার জন্য আমার একটু দেরি হয়ে গেল। বাবুকে খাইয়ে তারপরে গেলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা টাটা দিয়ে দাও, আমার হয়ে টাটা দিয়ে দাও।